আসসালামু আলাইকুম। তো আজকে কাজের পরে আইসি খাওয়া দাওয়া করতাম, দেখেন ফ্রেশ ট্রেশ হইয়া ওরা আইসি খাইতাম, খুব ক্ষুধা লাগছে। তো দেখেন এলা মায় কইতাছে আর এই বাড়ি সাজাই থাকতাম না, তুমি এটার মধ্যে বইয়া পড়ো। তো এইগুলো তুমি দেওয়ার পরে সামাজিক গ্রাম অঞ্চলের খাবারগুলো এই সিস্টেমের হয়। তো দেখেন, তো এই সব তরকারিগুলো তো আপনার ঘরে দেখালাম। তো একে একে তো মনে করেন শুটকি দিয়া, আলু দিয়া, বেগুন দিয়া, কচু দিয়া, তারপরে মনে করেন সব কিছু মিলে এই যে একটা শুটকি তরকারি পাক করছে। তারপরে করছে আপনার বেগুন ভাজির পর হইলো মাছ বোনার পর হইলো গরুর গোস্ত। তো খাওয়ার পরে মনে করেন আর একটা তরকারি আনতে লইছিল। পরে আমি কই যে আমি আর খাইতে পারতাম না, আমার খাওয়া শেষ, আমি উঠতে যাই। তো মনে করেন সবই আন্দা। আবার আমার আর একটা লোক আইতেছে, এই লোকটার লগে দেখা করতে হবে অনেক দূরের থেকে। তো এই লোকটার লগে যাইতে হবো। তো এই যে বেগুন ভাজিগুলো একটা একটা করে লইলাম, লইয়া দেন খাওয়া দাওয়া করতে। খাওয়া দেন দেশি বেগুন। তো দেশি বেগুন কিন্তু খাওয়ার মধ্যে অনেক স্বাদ, যেগুলো নিজে গাছ থেকে পাইরা নেওয়া যায়। মনে করেন এগুলোর মধ্যে বিষমুক্ত বেগুন। তো আমরা এই যে বিষমুক্ত বেগুন ভাজা খাইতেছি। তো আমরা কিন্তু বাজারের বেগুনের মধ্যে কিন্তু অনেক নানান ধরনের কেমিক্যাল বিষ টিষ মিশানো হয়। তো আমাদের যে বাঘের তরকারি, এটা কিন্তু বিষ মিশানো হয় না। আর বিলেতে মাছ ধরছিলাম, এই যে মাছের তরকারি। তো এই মাছের তরকারি দিয়ে তো মনে করেন একে একে খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া করার পরে মনে করেন যেইভাবে খাওয়ানোর দরকার এইভাবে খাইতেছি, যতটুকু পারি ততটুকু খাইতেছি। তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো মনে করেন যে আবার আমার মায়া কইতেছে আমার ফুতে কিটা খায় না, খাইতে আমি কইতাম না। তো আমার ফুতের হয়ে দেন আবার দিত গিয়ে মারি তৈরি হয়ে বিছনা তৈরি আছে, কয়েকটা কিছু না, তুই খালি খাইতে থাক। তো বাচ্চা দিতেছে একটার পর আমি কইতেছি লো মনে। আসলে কত হলো কি, মারে তুই তো কাউন যাইতো না, এই এক পালা গো যদি মায় মায় এমনি এলে তো মায়ের তো দু এক টুরা দম লাগবো। তো মায়ের তুই কি কেমন যায়, মায় আমার লেগে তুই দিছে। তো আমি কইতেছি মায় যতই খাই, কিন্তু মায়ের তুইও তো খাওয়ান দিত না। আর আমি কইছি তো হইব এই নিয়ে দে, আর বেশি দম লাগতো না। তারপরও মায় মনে করেন দিতেছে একে একে। তো গরুর গোস্তটা তো আজকের রাতে তো মূলাম হয় না, একটু শক্ত হই। তো হাঞ্জ গরুর গোস্ত, তো মনে করেন এই গরুর গোস্তটা একটু শক্ত। তারপরও কী করবো, তো তা খাইতে তো হইব। তো গরুর গোস্ত আমার খুব পছন্দের তরকারি। তো যেগুলো খাইছি এগুলো সবই আমার ফেভারেট হলো তরকারি। কিন্তু ভালো নইলে খাওয়া যায় না, যে কোনো জিনিসটাই ভালো করে রাঁধতে হইব, তাহলে ভালো করে খাওয়া দাওয়া করতে হইব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।